নিশ্চয়ই আপনারা সবাই এক কথাই চেনেন যিনাকে, খানদানে রসুল সৈয়দ আলী আসগার সাহেব, তিনার ওপরে ডাইরেক্ট গুলি করেছে। কোথায় যাচ্ছে সমাজ, কোথায় যাচ্ছে পরিস্থিতি বলো? অনেকে মনে করছেন হয়তো আমরা চুপচাপ থাকলে বাঁচবো। বলে যিনার নাম বলছি উনি কখনো কারো বিরোধী পক্ষপাতিত্ব করেছে? তারপরেও নিরাপদে আছে? দেখেন না, সামনাসামনি গুলি করছে। আল্লাহ তেনা সুস্থ দান করেন, দোয়া করি, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু কত দুঃখের বিষয় বলুন তো, এই বাংলাতে রুহু মাওলানা রুহুল কুদ্দুস সাহেব শহীদ হয়ে গেলেন। এই বাংলাতে কত মাওলানার উপর জুলুম হয়েছে, সব আস্তে আস্তে ধামাচাপা পড়ে যাচ্ছে। ভেবে দেখো, আমি তুমি মনে করছি সব ঠিক চলছে, না, কিছুই ঠিক নেই, কিছুই ঠিক নেই। উদাহরণস্বরূপ সালাউদ্দিন আইবি হুজুরের কথাটা বলছিলাম, একটু বলে নি, তারপর অন্য আলোচনা করছি। হযরতে সালাউদ্দিন আইবি মসজিদে আকসাকে চেনেন তো আপনারা? যেটা প্যালেস্তাইনে আছে মসজিদে আকসা, ওই মসজিদে আকসা হচ্ছে ইসলামের প্রথম কেবলা, আমাদের প্রথম কেবলা। ওই মসজিদে আকসা প্রায় দখল হয়েছে, জালিমরা, ইসলাম বিদ্বেষীরা মসজিদে আকসাকে প্রায় দখল করেছে। হযরতে সালাউদ্দিন আইবি তখন বয়স ছোট ছিল, তখন এই মসজিদে আকসাকে সেলিবিরা দখল করে নেয়। সালাউদ্দিন আইবি হুজুর যখন বড় হলেন, আমি মূল জায়গাটা বলছি, 12,000 সৈন্য নিয়ে মসজিদে আকসাকে উদ্ধার করার জন্যে সালাউদ্দিন আইবি রওনা দিলেন। মিশর থেকে রওনা দিয়ে প্যালেস্তাইনে পৌঁছালেন। মসজিদে আকসা থেকে একটু দূরে একটা জায়গায় তাঁবু গাড়লেন। সেই তাঁবু গেড়ে সেই জায়গায় রাত্রিরে একটা গোয়েন্দা পাঠালেন সালাউদ্দিন আইবি, যাও যে গোপন মসজিদে আকসা পাহারাটা কিভাবে দেয়া হচ্ছে। হযরতে সালাউদ্দিন আইবির কাছে যিনাকে পাঠালেন, তিনি গোপনে খবরটা নিয়ে এসে জানাতে লাগলেন, লক্ষ সৈন্য আল্লাহ মসজিদ আকসাকে ঘিরে রেখেছে, আর আমাদের সংখ্যা হলো 12,000 মাত্র। আর মসজিদ আকসা ঘিরে রেখেছে পালা, তাই তো নাকি? এখন তো সেটাই হচ্ছে। হুজুর আমার ফজরে দিতে শুরু করে দিলেন। 12,000 সৈন্যকে বাবারা আমি খোঁজ নিলাম, 4 লক্ষ ঘিরে রেখেছে। বাবারা আমাদের সংখ্যা হলো 12,000। বিরাট বড় লড়াই হবে। এই লড়াইয়ে আমি সালাউদ্দিন তোমাদেরকে ইজাজত দিলাম, স্বাধীনভাবে তোমরা আমার সঙ্গে যেতে চাইলে যেতে পারো, নচেত ঘরে ফিরে চলে যেতে পারো। ওই সময় সালাউদ্দিন আইবির মধ্যে থেকে আওয়াজ উঠে যায়, এই হযরতে সালাউদ্দিন আইবি, এই আমাদের সিফা সালার, এই আমাদের কমান্ডার, আমরা সালাউদ্দিন আইবি সৈন্য, যিনি তাহাজ্জুদ ছাড়া কখনো ঘুমাই না। আমরা কখনো দুনিয়ার কোনো পাওয়ারকে ভয় করি না। 4 লক্ষ কেন 40 লক্ষ থাকলেও ঘাবড়ে যাব না, কারণ আমরা ভয় করি একমাত্র আল্লাহ পাককে। যুবকেরা, তরুণেরা 12,000 সৈন্য নিয়ে সালাউদ্দিন আইবি রওনা দিলেন। বিরাট বড় লড়াই শুরু হয়ে গেল। 4 লক্ষ কোথায়, অপর দিকে কোথায় 12,000। এই 12,000-এর মুখে শুধু হেরেছে তা নয়, জবানা জব্দ হয়ে তারা পালাবার রাস্তা খুঁজে পায়নি। আল্লাহ পাক সালাউদ্দিন আইবি এবং তার সৈন্যদের ওসিলায় মসজিদ আকসাকে আল্লাহ পাক বিজয় দিয়ে দিলে। আল্লাহ
এটা খুশির খবর না দুঃখের খবর? খুশির খবর। কোথায় 4 লক্ষ আর কোথায় 12,000? মসজিদে আকসা বিজয় হলো, সালাউদ্দিন আইবির সৈন্যরা পুরো এলাকা শহর সব জায়গায় মানুষ আনন্দ, ঠিক তো নাকি? খুশি আনন্দ করছে। ঠিক এই সময় সালাউদ্দিন আইবি কিন্তু ঘরের মধ্যে মন মরা করে বসে আছে। মন দিয়ে শুনবেন। ওই সময় হুজুরের কাছে হুজুরের কিছু দায়িত্বশীল যারা রয়েছেন তারা গিয়ে বলতে লাগলেন, হুজুর আপনি মন মরা করে আছেন কেন? এত খুশি আনন্দের সময় আপনারা মন মরে করে আছেন কেন আপনি? সালাউদ্দিন আইবি বলছে, শোনো, 4 লক্ষ সৈন্য ছিল প্রকাশ্য, 4 লক্ষ জায়গায় 40 লক্ষ থাকলেও আমরা ইনশাআল্লাহ বিজয় লাভ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মন মরা এজন্য করে আছি, মসজিদে আকসা তো বিজয় হলো, কিন্তু আমাদের মধ্যে গাদ্দার আছে। যদি এই গাদ্দার গুলোকে আমরা ঠিকানা না লাগাতে পারি, আমি সালাউদ্দিন আমার বড় ভয় হয় খুব শিগগিরই মসজিদে আকসা আবার না বেদখল হয়ে যায়। এই যে বাবরি চলে গেল আমাদের, এই বাবরি যাওয়ার পিছনে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা আমাদের নামধারী গাদ্দারদের হাত আছে। আজকে যে অকাম আইন হচ্ছে এর পিছনে আমাদের মধ্যেকারের মুনাফিকদের হাত আছে। শোনো জাতি, কম বোঝো, সিদ্দিক আকবরের খুন আছে আমার শরীরে। গুরুত্ব বাড়াবার জন্য এটা বললাম, যাতে কথার উপরে বিশ্বাস মর্যাদা আসে। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, আপনাদেরকে বাঁচাবার চেষ্টা করছি, তাই বুঝাচ্ছি। মসজিদ যেমন বানাচ্ছেন, মসজিদটাকে রক্ষা করার জন্য পাহারাদারের দরকার আছে না নাই? মাদ্রাসা যেমন বানাচ্ছেন, মাদ্রাসাটাকে বাঁচাবার জন্য পাহারাদারের দরকার আছে না নাই? তো সালাউদ্দিন আইবি সঙ্গে সঙ্গে একটা টিম তৈরি করলেন, গোয়েন্দা টিম। সেই টিমকে হুজুর ছেড়ে দিলেন। সেই টিম চায়ের দোকানে যায়নি, হাটে যায়নি, সিনেমা হলে যায়নি, ফাংশনে যায়নি, যাত্রায় যায়নি। সেই টিম যাচ্ছে মসজিদে। আরে মসজিদে কেন আপনি গাদ্দার খুঁজতে এসছেন? বলছে না, এখানেই থাকে। কথা কিছু বুঝলেন? হ্যাঁ, যেখানেই ফেরাউন ছিল সেখানেই কিন্তু মুসা নবীকেই পাঠানো হয়েছে। যেখানেই আবু জেহেল ছিল সেখানেই কিন্তু পরিবর্তনের জন্য। কথা বুঝে আসছে তো? ভালো জায়গা যেখানে ইব্রাহিম নবী সেখানেই নমরুদ, যেখানেই মুসা নবী সেখানেই ফেরাউন, যেখানে আমার রসুল সেখানেই আবু জেহেল। তার মানে ভালো জায়গাতে মধ্যে খারাপ ঢুকে থাকে। তো মসজিদে যাচ্ছে, মক্তবে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, খানকায় যাচ্ছে, দরবারে যাচ্ছে। এইভাবে 3000 এমন লোককে সালাউদ্দিন আইবির গোয়েন্দা ধরেছিল, যাদের লেবাসে সুরাতে সকলে মুসলমান ছিল, ভেতরে ভেতরে সব বিদেশি থেকে টাকা নিয়ে আল্লাহর ঘর মসজিদে আকসার সঙ্গে গাদ্দারির রচনা করছিল। কথা কিছু বুঝছেন? আজকে এইসব আমরা দেখছি না দেখিনি? আজকে এইসব দেখতে হচ্ছে না হয়নি? বাবেরা মনে রাখবেন, আখরি জামানা আল্লাহ নবী নবী দয়া নবী জানিয়ে দিলেন, আমার উম্মতরা প্রচুর মার খাবে। একটা সময় সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার ভাইদের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না। তাহলে মার খাবে কেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, তাদের মধ্যে আল্লাহর ভয় উঠে যাবে। তারা তাগুতি শক্তিকে ভয় করবে, জালিম শাসককে ভয় করবে, মৃত্যুকে তারা ভয়
ভয় করবে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আজ আমরা দুনিয়া জুড়ে মার খাচ্ছি, বাংলা তো মার খাচ্ছি। মিলিয়ে দেখুন আমাদের মধ্যে খসলতটা ঢুকেছে না ঢুকে না? আমরা আল্লাহকে ভয় করি না, আমরা জালিম শাসককে ভয় করি। আমরা আল্লাহকে ভয় করি না, তাগুতি শক্তিকে ভয় করি। আমরা আল্লাহকে ভয় করি না, মৃত্যুকে ভয় করি। এই জন্যে মার খাচ্ছি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সাহাবা হুজুররা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর কি কোনো কারণ হবে? আল্লাহ নবী বলেছিলেন, দ্বিতীয় নম্বর কারণ হলো আমার উম্মতরা বড় লুবি হয়ে যাবে। শুনছেন তো আজ নাকি? প্রথম নম্বর কারণ হলো আল্লাহকে ভয় করবে না, তাগুতি শক্তিকে ভয় করবে। তাহলে এই উম্মতকে মিটাতে গেলে, তাহলে এই উম্মতের অন্তর থেকে আল্লাহর ভয় বার করে বিজেপির ভয় ঢুকাতে হবে, তাই তো নাকি? ঢুকাচ্ছে না ঢুকায়নি? আর এই ঢুকাচ্ছে কারা? মৌলী সাহেবরাও ঢুকাচ্ছে। ঢুকাচ্ছে না ঢুকায়নি? কেন? তারা হাদিস পড়েছে আর তাদের পিছনে টাকাও আছে। কার? বিজেপিরই তৈরি করা দল টিএমসি টাকা দিচ্ছে যে এই হাদিসটাকে না সামনে নিয়ে আসতে পারলে এ জাতিকে মিটানো সম্ভব নয়। এ জাতিকে মার খাওয়াতে গেলে এ জাতির অন্তর থেকে আল্লাহর ভয় বার করো আর বিজেপির ভয় ঢুকাও। ঢুকাচ্ছে না ঢুকায়নি? দিন রাত ধরে একটাই কথা, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, তাই তো নাকি? আচ্ছা, এই ভয়টা খাওয়াচ্ছে দুটো কারণ। একটা কারণ হচ্ছে এই ভয়েতে আপনারা যাতে বিজেপিরই পুনের কলেজে উঠে বসে থাকেন। আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আপনাদের যে চাওয়া পাওয়া, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থান, বেকারত্ব দূর, এ নিয়ে প্রশ্ন করা ভুলে যান। এই জন্যই তো বিজেপির ভয় খাওয়াচ্ছে। আর আমরা বিজেপিকে এত ভয় খাই, ওর থেকে যদি 1% আল্লাহকে ভয় করতাম, মনে হয় মসজিদ গুলোই জায়গা হতো না। কথা কি ভুল বলে ফেললাম? বিজেপির ভয়ে যেভাবে ভিড় করছি বিজেপির বুনের সাথে, শুনছেন তো নাকি? আল্লাহকে যদি ভয় করতাম তাহলে আমরা মসজিদে ভিড় করতাম তো। তাহলে আমরা ধ্বংসের পিছনে কারণ রাসূলুল্লাহর হাদিস মিলছে না মেলে না? আরে আপনারা তো সাধারণ লোক, মোল্লা মৌলী সাহেব গুলো বিজেপির ভয় দেখাচ্ছে উম্মতকে, অথচ তারাই হাদিস পড়েছে। তারা জানে যে উম্মতকে কখনো প্রকাশ্য দুশমনরা মিটাতে পারবে না। এই উম্মতকে মিটাতে গেলে ছদ্মবেশী মুনাফিকরাই মিটাবে। আজকে খেয়াল করে দেখো, এই রাজ্যে এসআইআর কখনো করতে পারতো না, 93 লক্ষ লোকের নাম বাদ যেত না, যদি ছদ্মবেশী মমতাকে বিশ্বাস আমরা না করতাম। একে বিশ্বাস করলাম বলে এ 32,000 চাকরি লিবার জন্য এসআইআর এর বিলে গিয়ে সই করতে চলে এলো। এসআইআর চালু হলো, ইনি বাইরে বেরিয়ে নাটকও করলো। আমরা ভাবলাম আহারে আমাদের জন্য দরদি চিল্লাচ্ছে, উপরন্ত ইনি আবার 2,500 কোটি টাকা দিল, আবার 90,000 অফিসার দিল। শুনছেন? এত কিছু হওয়ার পরও এখনো তোমার আমার মাথা ঘুরে আছে সেই বিজেপি চলে আসবে। দেখো আল্লাহর ভয় নেই। তাহলে প্ল্যানটা দেখছো। আর বিজেপিও আমাদেরকে ভয় খাওয়াবে বলে মাঝে মাঝে আসছে শুভেন্দুর মতো খ্যাপাগুলো, এসে বলছে সব ক্যাম্পে পেটিয়ে দেবো, সব বাংলাদেশে পেটিয়ে দেবো, সব দাদ্দার করে গুলি করে দেবো, উত্তরপ্রদেশের মধ্যে এনকাউন্টার করব। আমরা বলছি সত্যি তো রে, মেরে ফেলবে রে। আর এই খপ্পরে পড়ে দীর্ঘ বছর ধরে আমাদের লাইফ নষ্ট হতে চলেছে। আমার কথা কি কষ্ট লিখছে? খেয়াল করে দেখুন না, আজকে যারা উঠে পড়ে লেগেছে টিএমসির গদিকে বাঁচাবে বলে, যেসব নামধারী আলেম উলামা বক্তারা
আজ থেকে কয়েক সপ্তাহ আগে এই রাজ্য সরকার মমতা যখন বলেছিল মসজিদে মসজিদে জুম্মার দিনে উস্কানিমূলক বক্তব্য ইমামরা যেন না দেয়, এই সকল মোল্লা মৌলী সাহেব একটা কেউ মমতার বিরুদ্ধে বলেছে? তাহলে এরা মৌলানা হয়েছে, এলেম পেয়েছে, এরা আল্লাহর দলে নয়, মমতার দলে। মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।